This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়ায় সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় 10 লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ। চুঁচুড়ার বলরাম গড়ির বাসিন্দা সঞ্জীব শর্মা একজন সেনাকর্মী। বর্তমানে তার পোস্টিং হরিদ্বারে। কর্মস্থলে ছিলেন তিনি। তার স্ত্রীর ছোট্ট বাচ্চা নিয়ে উত্তরপ্রদেশে গিয়েছিলেন গত 11 তারিখে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে। ফাঁকা বাড়ি তালা দেওয়াই ছিল। প্রতিবেশীদের থেকে সেনাকর্মী জানতে পারেন তার বাড়িতে তালা ভেঙে চুরি হয়েছে। আজ সেনাকর্মী বাড়ি ফেরেন, দেখেন দরজায় তালা ভাঙা, ভিতরে আলমারি খোলা, সব জিনিসপত্র ছড়ানো। সেনাকর্মীর দাবি প্রায় 10 লক্ষ টাকা মূল্যে সোনা ও রূপার গহনা চুরি হয়েছে। বাচ্চা স্কুলে ভর্তির জন্য 50,000 টাকা ছিল, তাও চুরি হয়েছে। চুঁচুড়া থানায় অভিযোগ জানিয়েছেন সেনাকর্মী। তার দাবি পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। সিসি ক্যামেরার ছবি দেখে তদন্ত শুরু করে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। তারপর এখান থেকেও চেষ্টা করা হয়েছে দরজাটাকে খোলা। পরে দেখুন এই যেই জিনিসটাকে ওই দিকে ফেলা আছে, এই জিনিসটাকে ওই যেহেতু এখন এরা এসছে ভোরবেলায়, তবলাটা ওর উপরে ছিল, নিচে করে এইখান থেকে ওপরে উঠেছে না, উঠে চেষ্টা করেছে, ভগবান জানে। যাই হোক, এদিক দিয়ে ওই পাশে বেরোনোর রাস্তা আছে। চেষ্টা করেছে ভাঙার, অ্যাকচুয়ালি এইখান থেকে লাগিয়ে চেষ্টা করে যাতে ভেঙে যায়। ওটা মানে এবার এইটা হয়েছে। তারপর রূপার চাঁদিকে চলনা দেখুন, এখানে একটা রূপোর চেন আছে। এটা এরকমই আছে, যেহেতু হয়তো জানে না যে এখানে ছিল কি ছিল না, সেটা আমি জানি না। যা আইটেম ছিল আমাদের প্রায় নিয়ার অ্যাবাউট 10 লাখ। আজকের যা রেট আছে ক্যাশ ছিল 50 থেকে 55,000-এর মধ্যে। পুরো ওই বাচ্চাদের বাড়ির এটিএম ফেটিএম ছিল। এটিএমগুলো এমনি অন্তত ছেড়ে দিয়ে গেছে। কাহা বা এটিএমগুলো? এটিএম ছিল, কার্ড ফার্ড হাত লাগায়নি। মানে সোনার রূপো ছিল, ওইটাকে খুলে আরামসে ওই জিনিসগুলো নিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ডিফেন্সে চাকরি করি, আমি ডিউটিতে ছিলাম। আমাকে এখানে এক ভদ্রমহিলাকে আমরা জল দেওয়ার জন্য রেখেছি। উনি রোজ বিকেলবেলা এসে জল দিয়ে যান। আমার ওয়াইফ 11 তারিখে ইউপি চলে গেছে, আর ও বিয়ে ছিল বাড়িতে ওখানে ইউপিতে। উনি চলে গেছেন ইউপিতে, এখানে বাড়িতে কেউ ছিল না। তা উনি যখন 16 তারিখ বিকেলবেলা যখন জল দিতে এসছেন এখানে, তখন উনি দেখেছেন যে পেছনের দরজাটা খোলা আছে। তো উনি কিছু করেননি, যে ভদ্রমহিলা জল দেন, পাশের বাড়িতেই কাজ করেন উনি। পাশের বাড়ির যে গুইন বাড়ি, সেই বাড়ির যে বৌদি, যার কাছে বাইরের গ্যালারির চাবিটা রাখা আছে, ওনাকে বললেন। উনি আমার কাছে ফোন করেছেন। তখন আমি ওনাকে বললাম, বৌদি আপনি ভেতরে ঢুকবেন না, যা কিছু হতে পারে, কোনো লোকও থাকতে পারে। আমি বিশাল মণ্ডল বলে আমার খুবই ক্লোজ একটা ভাই, ওকে আমি ফোন করলাম। ও এসেছে, আর তারপর ও পুলিশকে ফোন করেছে। পুলিশ এসে ওপরে যখন এসছে, তারপরে দেখেছে যে এই জিনিসগুলো আর সেখানে। আর যখন আমাকে বিশাল দেখিয়েছে, আমার ওয়াইফকেও ফোন করা হয়েছে। উনি বললেন যে এখান থেকে সোনা একটাও রাখা নেই, আর এখানে রূপো নেই, আর 50 থেকে 55,000 টাকা ক্যাশ, যেটা আমাদের বাচ্চার স্কুল ফিস ছিল, ওই জিনিসটা রাখা ছিল। আর পরিবার সংসার চালানোর যে মাসকাবারি খরচা, ওটা বউ আমার ওয়াইফ ক্যাশ বার করে রেখেছিল। যেহেতু ওর এটিএমে অ্যাকচুয়ালি একটু প্রবলেম হয়েছে, কিছু পেমেন্ট হয়ে যায়, অটো পে কেটে যায় বলে আমি ওর অ্যাকাউন্টে খুব একটা বেশি পয়সা পাঠাই না, ওই জন্য ক্যাশটা বার করে রেখেছিল। তা সেটা এখন জানা গেল যে চুরি হয়ে গেছে। তারপর যখন পুলিশ থানা এসছে 16 তারিখ বিকেলে,
ওনারা তারপর তখন থেকে করছেন তদন্ত যা ওনাদের কাছে আছে, ফুটেজ আছে, সেই বিষয়ে ওনারা এগোচ্ছেন। কিন্তু 3 দিন হয়ে গেছে, আজকে চতুর্থ দিন। আমি আজকে একদম এমার্জেন্সিতে ছুটি এসেছি, আমার ওয়াইফ বাচ্চাদের নিয়ে পালিয়ে এসছে। কিন্তু আজকে আমি এফআইআর করালাম গিয়ে, এখন আমাকে এফআইআর কপি দেওয়া হয়নি। আমি বিকেলবেলা যাব, 8টার সময় ওনারা ডেকেছেন, এফআইআর কপিটা আমি পাবো, তারপর দেখি ওনাদের কি অ্যাক্টিভিটি হয়, কি করেন। সিসিটিভিতে কি দেখা যাচ্ছে? সিসিটিভিতে দেখা যাচ্ছে যে একজন নিচে বসে, আমার ওয়ালের কাছ থেকে নিচে বসে ঢুকছে, আর একটা সামথিং একটা কিছু টাইমে ও ঢুকেছে রাত্রিবেলা, মানে সেটা 16 তারিখ ভোরবেলা। আর 3টে বেজে 10 মিনিট 8 মিনিটে একটা টোটো এসে দাঁড়িয়েছে ওই গুইনবাড়ির সামনে। আর 3টে বেজে 16-17তে ওই ব্যাগ নিয়ে একজন ওই জায়গা থেকে পালাতে দেখা গেছে যেখান থেকে ঢুকেছিল। এবার ওই টোটোটা কোথায় থেকে এসছে, কোথায় গেছে, এই জিনিসগুলো এইখানে খুব জানার দরকার আছে। ছোটোটা বাণী মন্দির স্কুলের দিকে গেছে, ওইদিকে সিসিটিভি ক্যামেরা আছে কি না ওটা তদন্ত করা খুবই জরুরি। আর সেখানে তার পরের দিন সকালবেলা কিছু সন্দিগ্ধ লোককে এখানে দেখা গেছে, যারা এসে আশেপাশের বাড়িতে জিজ্ঞেস করছেন যে এইখানে কি কিছু হয়েছিল কি না হয়েছিল। ওরা সন্দিগ্ধ, ওনারা জিজ্ঞেস করছেন, আমাকে বলছেন যে আমি নাকি ওর বন্ধু, আর আমি ওখানে দেখতে এসেছি যে কী হচ্ছে না হচ্ছে। তো আমি চাই সেই ভদ্রলোক কে না কি সেটাও জানা হোক, তার ব্যাপারে ইনকোয়ারি করা হোক যে পরের দিন কে উনি পুলিশের লোক না উনি আর কেউ, সেটা একবার এখানে জানা হোক। আর আমি কত টাকা মোটামুটি শোনা গেছে আপনার? মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমার যা আজকের ডেটে দাম আছে, আমার বিয়ে 2007 থেকে আরম্ভ করে এখন অবধি যেটুকু আমরা কিনেছি সব মিলিয়ে প্রায় 10 থেকে 8 থেকে 10 লাখ টাকার সোনা আর রূপো হবে, আর 50,000 টাকা ক্যাশ। মানে আমি আইডিয়া লাগাচ্ছি যে ওই 8, 10 আর 12 এর মধ্যেই আমার যা গেছে। এখন অতটা একদম ক্লিয়ারিটি আমি বলতে পারছি না যে কত টাকার গেছে, কিন্তু যা গেছে সমগ্র জিনিস আমার ওয়াইফ জানেন। কেন সোনা গয়না সব উনি দেখতেন, আমরা তো অতটা ওইটা করি না, তো ওনারা সবই জানেন সেই হিসেবে। আর কিছু জিনিস আমিও অন ডিউটি বাইরে থেকে কিনেছি, ভুসাওয়াল থেকে কিনেছি, নাসিক থেকে কিনেছি, জয়পুর থেকে কিছু কিনেছি, সেই জিনিসগুলোও ছিল, সেইগুলো আমার নলেজে আছে। আংটি কিছু জিনিস আমার শাশুড়ি আমার বাচ্চাদের দিয়েছেন, সোনার চেন দিয়েছেন, সোনার হনুমান, সেগুলো কিছুই নেই না, কিছুই নেই এখানে, সোনা আর রূপো বলে কিছুই নেই। আর আমার বাড়িতে টিভি ছিল, অনেক কিছু ছিল, সেই জিনিস কোনো চোর তুলে নিয়ে যায়নি। আর এসছে সোজা আমার বেডরুমের মধ্যে কোথায় থাকে ও সম্পূর্ণ জিনিসটা জানতো। আমার এই যে লস হয়েছে, আমার কারোর প্রতি কি কোনো সন্দেহ হচ্ছে? সন্দেহ সিসিটিভিতে দেখা যেহেতু হয়েছে, ওইখানে আমি এখন সন্দেহটা দেখুন ক্লিয়ারলি বলতে পারবো না যতক্ষণ না ওর প্রতি আমি আরও কিছু ক্লিয়ার পুখতা কোনো প্রুফ পেয়ে যাব। যেহেতু একজন কেউ জিজ্ঞেস করতে এসছে বলে আমি সন্দেহ করবো এটার কোনো কিন্তু আমি চাই যে জিনিসটা জিজ্ঞেস করতে এসছে তার উপরে ডাইরেক্টলি একটা সন্দেহ করেই ওর তদন্তটা এগোনো যাক, সে যেই হোক। আমি চাই দেখুন কষ্টর পয়সা আমরা ডিফেন্সে চাকরি করি, পরিবারকে ছেড়ে আমরা এখানে একা ছেড়ে আমরা চাকরি করছি। আমার আজ ওয়াইফ আর বাচ্চাকে যদি এখানে থাকতো, আজকে চুরি হয়েছে, ভবিষ্যতে ওদের উপরে কোনো অ্যাট্যাক হতে পারে। আমি তো ডিউটিতে থাকি, আমি সারা বছর থাকি না, বছরে 3 মাসের জন্য আসি। ওদের উপরে কোনো রকম অ্যাট্যাক হতে পারে, আমার বাড়িতে কিছুই হতে পারে। তো তার জন্য আমি চাই এই ব্যাপারটা নিয়ে যাতে এখানকার যা প্রশাসন আছে একটা দেখুক এই জিনিসটা নিয়ে, যে আমরা যে একটা দেশের জন্য আমরা চাকরি করছি, আমরা বাইরে গিয়ে আমাদের বাড়ির যে লোকজন থাকছে, একা থাকছে, ও একা আমার ওয়াইফ বাচ্চাকে নিয়ে থাকছে, তো তাদের প্রতি কি একটা আছে যে তাদের সিকিউরিটি, তাদের সেফটির জন্য কি আছে। এবার আজ আমার বাড়িতে কী ভাগ্যিস কেউ ছিল না, যদি কেউ থাকতো সেখানে আমার বাড়িতে আরও অনেক কিছু হতে পারতো। আপনারা বুঝতে পারছেন অনেক কিছু, ওরা জানে আমার ওয়াইফ আর বাচ্চা একা থাকে। তো আমি চাই এই বিষয়ে যাতে প্রশাসন আমাকে খুব সহযোগ করুক। আর আমার জিনিস এটা আমার কষ্টের পয়সা, এই টাকাগুলো আমরা জমিয়ে আমরা রেখেছি, আমাদের 1 পয়সাও উপরে ইনকাম নেই, যা সরকার দেয় আমাদের কাছে তাই আছে। এই বাড়ি গাড়ি যা সব আমার লোনে কাটছে, আমার হাতে মাস গেলে শুধু খরচা চালানোর পয়সা থাকে। লোকে যদি ভাবে যে অনেক টাকা, আমাদের কাছে কিছুই থাকে না। আমার ইএমআই কাটে, আমার কাছে মাস গেলে খুব কম পয়সা বাঁচে, সেটা আমার ওয়াইফ যা হোক করে বাড়ি চালায়। আমি এটাই হাত জোড় করে বলবো, আমি একজন ফৌজি হয়ে হাত জোড় করছি যে আমার যা গেছে সেটা আদায় করে আমাকে দিয়ে দেওয়া হোক, আমি খুব কৃতজ্ঞ।